এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। হাউ মেনি পিপল আর ইন্ডিয়া ইউজিং এআই টুল। ওকে, সেন্ড করে দিলাম। স্টেট অফ আই ইন এআই টুল। ও, এখানে একটা ওয়েবসাইটও খুলে যাচ্ছে। তো আমার প্রয়োজন এটা ইন্ডিয়ান এআই মার্কেট। সেন্ড। ওকে ওকে, নেক্সট। টোন। Who is the now? ওকে, হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? যদি আমরা ক্লিক করি কি দেখায়? অ্যাকসেপ্ট। ওকে, আচ্ছা, শুধুমাত্র কোশ্চেন এখান থেকে আমরা পাঠাতে পারছি। অ্যান্ড কম্পোজে গিয়ে দেখি কি আছে। ওকে, I want to write अच्छा letter based on leave to higher authority। ওকে, তো আমি লেটার লিখতে চাইছি এখানে হায়ার অথরিটিকে। তো প্রফেশনাল, এবং এটা একটা ইমেল পাঠাবো, এবং এটা শর্ট জেনারেট ড্রাফট। ডিয়ার স্যার ম্যাডাম, আই এম রাইটিং টু রিকোয়েস্ট লিভ অফ অ্যাবসেন্স। ওকে, এখানে একটা ইমেল পুরো কমপ্লিট লিখে দিয়েছে। ওকে, তো এটাকে আমরা যদি কপি করি, কপি করে যদি আমরা পাঠাতে চাই হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপেও আমরা এটা পাঠাতে পারি। আচ্ছা, এরপরে যে অপশানটা আমরা দেখব সেটা হচ্ছে চ্যাট। তো যারা চ্যাট জিপিটি ব্যবহার করেছেন তারা জানেন এই ইন্টারফেসটা সম্পর্কে, কিন্তু এখানে যেটা পার্থক্য সেটা হচ্ছে কি, আমরা নর্মালি ফ্রি ভার্সনটা ব্যবহার করে থাকি চ্যাট জিপিটি 3.5, যেটাতে কিন্তু 100% কারেক্ট অ্যান্সার আসে না। তো এখানে দেখতে পাচ্ছি চ্যাট জিপিটি 4, মানে এটা যদি আমরা অন করি, চ্যাট জিপিটি 4 কিন্তু পেড ভার্সন। যদি আমরা চ্যাট জিপিটির ওয়েবসাইট থেকে আমরা যাই, দেখব যে 2000 রুপিস প্রায় মান্থলি আমাকে পেমেন্ট করতে হয়, আমাদেরকে পেমেন্ট করতে হবে যদি আমরা চ্যাট জিপিটি 4 ব্যবহার করতে চাই। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিতে ব্যবহার করতে পারি। দেখা যাক আমরা ফ্রিতে কতটা ব্যবহার করতে পারি, সেটারই প্রমাণ এখানে। তো প্রথমত আমরা এখানে টাইপ করতে পারি, প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজও নিতে পারি। There are 2 questions. Please answer it okay
करेक्ट आंसर इज IIT इंदौर। अच्छा, pointing to a photograph boy, Suresh said he is the son of the only son of my mother. How Suresh is the father of boy. ওকে, তো দুটো কোশ্চেনের অ্যান্সার আমরা এখান থেকে পেলাম। তো এরপরে আমরা চেষ্টা করছি যে ম্যাথামেটিক্যাল কোনো কোশ্চেন পাই কি না। অ্যান্সার with example, with explanation. ওকে, অপশান ডি 8/15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যারা ম্যাথামেটিক্সের কেউ আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন সঠিক অ্যান্সার কি ভুল অ্যান্সার। যাই হোক, এতক্ষণ আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদের AI টুলের ব্যবহারটা দেখাচ্ছিলাম, যে AI টুল আপনি আপনার মোবাইল থেকে কীভাবে ব্যবহার করতে পারেন। অনেকেই ভাবছেন হয়তো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আপনি মোবাইল AI টুল ব্যবহার করতে পারেন না বা পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি আপনার মোবাইল থেকেও কিন্তু AI টুল ব্যবহার করতে পারেন। তো সেই এতক্ষণ ধরে সেই ডেমোটাই আমি দেখাচ্ছিলাম এবং সেটা ব্যবহার করছিলাম হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে AI টুলের ব্যবহার নিতে পারেন সেটা এতক্ষণ ধরে দেখলেন। এবারে আমি দেখাবো যে এই সেটিংসটা আপনি কিভাবে করবেন। আপনি একটু আগেই দেখলেন আমি যদি কোনো জায়গায় মেসেজে গিয়ে ক্লিক করি, আমার যে টেমপ্লেটটা কিন্তু অন্য আপনার টেমপ্লেটের থেকে একটু আলাদা হবে। যারা এই অপশানটা যারা এই সফটওয়্যারটা ইনস্টল করে রেখেছেন মোবাইলে তারা তাদের টেমপ্লেটের সাথে মিলবে, বাট আপনাদের যারা ব্যবহার করছেন না AI বা যারা এই সফটওয়্যারটা ইনস্টল করেননি তারা কিন্তু এই টেমপ্লেটটা পাবেন না। তো সেই অপশানটাই, সেই সেটিংসটাই আপনাদের করে দেখাবো আজকে। তো প্রথমত চলে যাব আমরা যে মাইক্রোসফট সুইফট কি, এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আমি ডাউনলোড অপশানটা দেখাচ্ছি না। মাইক্রোসফট সুইফট কি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যেতে পারেন। তো এখানে গিয়ে আপনার কয়েকটা সেটিং ইনস্টল হয়ে গেলে এখানে কয়েকটা সেটিংস আপনাকে করতে হবে। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজে আপনি কি চাইছেন। যেমন ধরুন এখানে বেঙ্গলি, ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ ইউনাইটেড কিংডম এরকম অপশান রয়েছে। আপনি আরও যদি অন্য কোনো ভাষা এখান থেকে চান এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, অনেক ভাষা রয়েছে, আপনার যেটা এখান থেকে পছন্দ, আপনার কাছে যেটা কমফোর্টেবল সেটা আপনি এখান থেকে পছন্দ। আমি বাংলা যেমন সিলেক্ট করে রেখেছি, বাংলা ফোনেটিক যদি আমি সিলেক্ট করি এখান থেকে তো বাংলাটাকেও আমি পাবো। তো এটা গেল ল্যাঙ্গুয়েজ সিলেকশান। এরপর থিম সিলেকশান। আপনি যদি কোনো থিম এখান থেকে চান, ফ্রি থিম অনেক রয়েছে। দেখুন এখানে অনেক রকম থিম রয়েছে। তো এই যেমন আমি একটা ভিভিড লাইম বলে যে থিমটা, এটা আমি ব্যবহার করছি, এটা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ফ্রিতে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন যেটা আপনার পছন্দ। তো সম্পূর্ণ এটা থিম যখন হয়ে যাবে এরপরে ইমোজি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার টেক্সট অনুযায়ী টেক্সট রিলেটেড ইমোজি কিন্তু আপনি পেতে পারেন এখানে। তো এটা একটা অপশান, এছাড়া আর বিশেষ কিছু এখানে দরকার নেই। এটা করা হয়ে গেলেই আপনি যে কোনো টেক্সট, আপনার যে কোনো মেসেজ হোক বা হোয়াটসঅ্যাপ মেসেজ হোক, আপনি উপরের যে বারটা দেখতে পাচ্ছেন GIF, টেক্সট বক্স, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের অপশান, এগুলো কিন্তু আপনি সব পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে সবাই এটা জানতে পারে, এর ব্যবহারটা নিতে পারে। তো আমি দেখুন বাংলা যেহেতু সিলেক্ট করেছি, আমি যদি বাংলা সিলেক্ট করি এখান থেকে আমি বাংলাও টাইপ করতে পারি। তো এখানে গিয়ে আমি যদি চ্যাটে যাই
এখানে আমি কিন্তু বাংলাও টাইপ করতে ChatGPT 4টাকে আমি আগে অন করব, কেননা এটা কিন্তু ফ্রি ভার্সন। এবং এখানে আমি লিখব আমাদের, একটু খুঁজে নিতে হবে, আমাদের আগে ব্যবহার, এরকম আপনি টাইপ করতে পারেন। যাই হোক, আমি এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না, একটু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা এখানে টাইপ করে দেখতে পারেন। তো এই ছিল ভিডিওটা, যে প্রথমে আমি ডেমো দেখালাম, তারপরে কিভাবে ইনস্টল করবেন বা সেটিং করবেন এটা দেখালাম। তো আপনারা নিজের মতো করে এটা ইউজ করতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপেও, আমি মেনলি হোয়াটসঅ্যাপে দেখিয়েছি, আপনারা অন্য কোনো জায়গাও এটা ব্যবহার করতে পারেন।